আগের বছর শীতে এই ইয়েলো গোলাপের গাছটা কেনা আমার, কিন্তু এই ইয়েলো গোলাপের গাছটাতে যেটা হয়েছিল, আমি কিন্তু সেইবার শীতে একটাই ফুল পেয়েছিলাম, তারপর দিয়ে আর ফুল পাইনি। তো এখন যেটা ব্যবস্থা করেছি, যে গাছটাকে একটু হেলদি বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু যেহেতু একটা কুড়ি এসছে, তো আমি ভাবলাম দেখে নিই এটাই সেই ইয়েলো গোলাপের গাছটাই নাকি ইয়েলো গোলাপের গাছটাও নষ্ট হয়ে গেল। তো গোলাপের জন্যে যেটা বলে রাখি যে গোলাপের কিন্তু আমি মাটিতেই করেছি, সমস্ত গোলাপগুলোকেই মাটিতে করেছি। কিন্তু যারা সিন্টারে বা অন্য কিছুতে করতে চাও মাটি ছাড়া, তারাও গোলাপ করতে পারো। এই দেখো অন্য একটা গোলাপের ফুল, মানে গোলাপ ফুল ঝরে গেছে, আর পাশাপাশি যেহেতু গাছগুলো রাখা আছে গাছের মধ্যে পড়েছে, তা আমি এখন দেখলাম এখনই আমি সরিয়ে দিচ্ছি। কারণ কি অন্য গোলাপের ফুল পড়ে যে মাটিতে নষ্ট হয়ে যাবে মাটিটা, বা মাটিতে পচে যাবে, সেটাতে কিন্তু গাছটা খুব মানে গাছের কিছু ফাঙ্গাল অ্যাটাক হবে, গাছ নষ্ট হয়ে যাবে। তো আমি বেশি বড় ফুল পাইনি গোলাপে, ছোট ফুলই পেয়েছি ইয়েলো কালারটা। দেখা যাক পরবর্তীকালে এই গাছটাকে বড় করার চেষ্টা করব আস্তে আস্তে। আর এখানে কিছু বেসাল শ্যুট বেরিয়েছে, সেই বেসাল শ্যুটগুলো যাতে বড় হয় খুব ভালোভাবে, তার জন্য কিছু এনপিকে ফার্টিলাইজার ইউজ করতে হবে, তো সেগুলো ব্যবহার করব। আর আমার গোলাপ গাছে না এখন দেখলাম আমি এই যে এইখানে কিছু কিছু খাওয়া পাতা, মানে পাতা পোকায় খেয়েছে পাতাগুলোকে, তো তার জন্যও কিন্তু আমাকে স্প্রে ইউজ করতে হবে। তো আমি স্প্রে অলরেডি ইউজ করছি। আর এখন যত রকমের পুরনো পাতাগুলো আছে গোলাপের, সবই তো পড়ে যাবে, পুরনো পাতাগুলো পড়েও যাচ্ছে ঝরে, আর নতুন পাতা কিছু উঠছে। কিন্তু এই যে খাওয়া পাতার কথা বলছি না, যে ফুটো ফুটো পাতাগুলো, এটার জন্যে আমি স্প্রে ইউজ করেছি। আর আমার ছাদে যেটা হচ্ছে, যে ড্রেনেজ ওখান থেকে চলে আসে, মানে ইঁদুর চলে আসে, সেই ইঁদুরে খুব সমস্যা করে। তো সেটার জন্যে ইঁদুরগুলো যাতে না আসে তার একটা ব্যবস্থা করতে হবে, নাহলে গাছগুলো সত্যি খুব শোচনীয় অবস্থা করে দেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ফুলটা ফুটেছে খুব সুন্দর ইয়েলো কালারের। তো এই ফুলটা যতটা ফুটবে তারপর আমি ধরো কেটে দেবো, এরপরে গাছটাকে শর্টই রাখবো, শর্ট হাইটে, আর আস্তে আস্তে বুশি করার চেষ্টা করব গাছটাকে। যতটা বুশি হবে, গোলাপ গাছটা কিন্তু বয়স বেশি না, মোটামুটি ধরো 5 মাসের মতন বয়স হবে, এই শীতেই কেনা। তো যতটা বুশি হবে গাছটা তত ভালো হবে। তো এবার গাছটাকে বুশি করার পালা। আর তার জন্যে যা যা প্রসিডিওর মেনটেন করব, মানে যা যা যেভাবে গাছটাকে আমি বুশি করব, যে ধাপগুলো আমি মেনটেন করব, সেগুলো তো তোমাদের সাথে আমি যেরকম শর্টসের মাধ্যমে শেয়ার করি সেইভাবে শেয়ার করতেই থাকবো। তো তোমরা নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যদি চ্যানেলে নতুন না হও, চ্যানেলে অনেক দিনের ফ্রেন্ড হয়ে থাকো, তাহলে অবশ্যই তো তোমাদের দায়িত্ব যে ভিডিওটাকে লাইক শেয়ার করা। আর চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। মশা চলো।